সেই দিন থেকেই মূলত আমাদের ভালোবাসাটা শুরু হয়। আমরা একে অপরের হাত ধরে একসাথে হাঁটতে থাকি। এত দিন পর তার সাথে আমার এইভাবে দেখা হবে আমি কখনো ভাবতেই পারিনি। এখনো আমার সেই দিনের কথা অনেক মনে পড়ে। আমরা দুইজন মিলে এখনো সেই দিনের কথা ভাবি। আসলে গল্পটা শুরু হয় আমার মায়ের ডাক থেকে। আমার মা আমাকে ডেকে বলে স্টেশনে যেতে, কারণ আজকে আমার খালামণি আসবে। আমি তাড়াতাড়ি করে রেডি হয়ে স্টেশনের দিকে চলে যাই। স্টেশনে গিয়ে কিছুক্ষণ অপেক্ষা করার পরেই দেখি ট্রেন চলে এসেছে। আমি প্ল্যাটফর্মে গিয়ে দাঁড়াই। তবে এত বড় প্ল্যাটফর্ম, এত বড় ট্রেন, কোন বগিতে খুঁজবো? তাড়াহুড়ার কারণে তো খালামণির বগির নাম্বারটাই জানা হয়নি। যাই হোক, তাড়াতাড়ি করে ফোনটা বের করে খালামণিকে কল দিলাম। তার কাছে বগির নাম্বারটা জিজ্ঞেস করলে সে বলেছিল বগির নাম্বার খ। তবে এত মানুষের চিল্লাচিল্লি আর এত শব্দের কারণে আমি শুনতে পারি চ বগি। আমি তারপর তাড়াহুড়া করে চ বগির দিকে যাচ্ছিলাম। এমন সময় হঠাৎ ট্রেন থেকে নামা নীল রঙের শাড়ি পরা এক মেয়ের সাথে আমার ধাক্কা লাগে। ধাক্কা খেয়ে আমি মাটিতে পড়ে যাই। তাড়াহুড়া করে উঠে আমি তাকে সরি বলি। মেয়েটিও আমাকে সরি বলে। আমি এক নজরে শুধু মেয়েটির দিকেই তাকিয়ে থাকি। কি অপরূপ চেহারা তার, অপরূপ সৌন্দর্য। আমি তার চোখের মায়ায় পড়ে যাই এক নিমিষেই। চোখ সরাতেই পারছিলাম না। সে আমাকে সরি বলে উল্টো পথে হাঁটা শুরু করে। আমি সেখানেই দাঁড়িয়ে থাকি, তাকে দেখতেই থাকি যতদূর পর্যন্ত দেখা যায়। আমি রীতিমতো ভুলেই গিয়েছিলাম যে আমি আমার খালামণিকে নিতে এসেছি। পিছন থেকে হঠাৎ খালামণির ডাক শুনে আমি পিছনের দিকে তাকিয়ে দেখি খালামণি ট্রেন থেকে নেমে দাঁড়িয়ে আছে। সেদিন বাসায় আসার সময় সারা রাস্তা তাকে খুঁজতে খুঁজতে আসি, কিন্তু তাকে আর খুঁজে পাই না। রাতে আমার ঘুম আসে না। সারা রাত শুধু তার কথাই ভাবতে থাকি। চোখটা বন্ধ করলেই যেন তার চেহারা আমার চোখের সামনে ভাসে। সেই দিন রাতে সিদ্ধান্ত নেই যে আমার তাকে খুঁজে বের করতে হবে। পরদিন সকালে আবার ট্রেন স্টেশনে চলে যাই, একটিবার তাকে দেখার আশায়, তাকে খুঁজে পাওয়ার আশায়। ট্রেন স্টেশন থেকে যেই দিকেই যত রাস্তা গিয়েছে সব রাস্তায় আমি খুঁজেছি। আমি আমার গ্রামের সকল রাস্তা চিনতাম। গ্রামের এমন কোনো কোণা নেই যেখানে আমি তাকে খুঁজিনি। এইভাবে তাকে খুঁজতে খুঁজতে প্রায় 2 মাস পার হয়ে যায়, কিন্তু কোনোভাবেই তাকে খুঁজে পাচ্ছিলাম না। আমি রীতিমতো হাল ছেড়েই দিয়েছিলাম। কিন্তু একদিন যখন আমি গ্রামের